নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর গত 11 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত রিউমার স্ক্যানার পর্যবেক্ষণে মোট 545টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে তফসিল ঘোষণার পর 21 জানুয়ারি পর্যন্ত 217টি এবং প্রচারণা শুরুর পর 328টি অপতথ্য ধরা পড়ে, যা দেখায় প্রচারণাকালেই গুজবের প্রবাহ ছিল সবচেয়ে বেশি। আর দলীয় প্রধানরা ছিল এই নির্বাচনী গুজবের মূল টার্গেট। এই সময়ে গণভোট নিয়েও অন্তত 23টি বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়। এই সময় 51 জন সংসদ সদস্য পদপ্রার্থী সরাসরি অপতথ্যের শিকার হন। তাদের নিয়ে মোট 352টি ভুয়া বা বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে 49 জন পুরুষ, যাদের লক্ষ্য করে 340টি অপতথ্য ছড়ানো হয়। 2 নারী প্রার্থীকে ঘিরে শনাক্ত হয়েছে 12টি অপতথ্য। পুরুষদের মধ্যে তারেক রহমান এবং নারীদের মধ্যে তাসনিম জারা ও রুমিন ফারহানা বেশি লক্ষ্যবস্তু হন। তবে দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিএনপিকে ঘিরে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে মোট 360টি, যার 81% নেতিবাচক। দলের 14 জন প্রার্থী সরাসরি আক্রান্ত হন। তারেক রহমানকে নিয়ে 133টি অপতথ্য শনাক্ত হয়েছে। ফটোকার্ড 145টি, ভুয়া বা সম্পাদিত বক্তব্য 112টি এবং 43টি এআই ডিপফেক ছিল প্রধান মাধ্যম। জামায়াতে ইসলামের বিরুদ্ধে 308টি অপতথ্য শনাক্ত হয়েছে, যার প্রায় 90% নেতিবাচক, যার শিকার হন দলের 11 জন প্রার্থী। আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে 54টি অপতথ্য ছড়ানো হয়। এনসিপিকে ঘিরে পাওয়া গেছে 62টি অপতথ্য, যার 95%ই নেতিবাচক। সেনাবাহিনী ও পুলিশকেও ঘিরে যথাক্রমে 22 ও 14টি অপতথ্য ছড়ানো হয়েছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।